সবসময় আমাকে বলেছে যে যাই রেজাল্ট হোক তারা সবসময় আমার সাথে আছে, কোনো সমস্যা নেই। তো আমি কখনোই আমার রেজাল্টে কখনোই আমার মা-বাবাকে কখনোই মন খারাপ করতে দেখিনি। যাই রেজাল্ট করেছি ভালো হোক, খারাপ হোক সবসময় খুশি হয়েছে, সবসময় আমাকে এনকারেজ করেছে যে আরও ভালো হবে। অনুভূতি তো অনেক ভালো। রেজাল্টটা আমার নিজেই বের করতে হয়েছে। কারণ আম্মু খুবই ভয় পাচ্ছিল। আমার পাশে খুব ভয়ে বসেছিল। তারপর দেখার পরে তো একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ। তো আমার বাবা একদম কান্নাকাটি দেখে ভয়ই পেয়ে গিয়েছিল যে কি হলো? ফেল-টেল করলাম নাকি? সবচেয়ে বেশি অবদান ছিল আমার মা-বাবার। তারা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, ইভেন একদম রেজাল্টের আগ পর্যন্ত আমাকে বলছিল, যাই রেজাল্ট হোক কোনো সমস্যা নেই। সবসময় আমার পিছনে তো মা-বাবা আছে। আপনার নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতা কিভাবে বজায় রেখেছেন? সত্যি কথা বলে বজায় রাখি নাই। বন্ধুরা যখন যা লেগেছে আমি তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি, তারা আমাকে প্রোভাইড করার চেষ্টা করেছে। সবসময় সবার একটা হেল্পফুল মেন্টালিটি ছিল। আমি যা বলবো আমারও ছিল, তাদেরও ছিল। আপনার স্কুলের ক্লাসই কি যথেষ্ট ছিল নাকি আপনাকে আলাদা করে টিউশন নিতে হয়েছে? আমি সত্যি কথা বলতে আমি বলবো স্কুলে তেমন একটা মানে ওভাবে সিনসিয়ারলি ক্লাস হতো না। তো বা হলেও দেখা যেত খুব একটা সবাই আসতো না। আমি নিজের কথা বললে আমিও খুব একটা ক্লাস অ্যাটেন্ড করতাম না। তো ওভাবে টিউশনের উপর তো ডিপেন্ড করতেই হয়, করেছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা নিজেকে ভবিষ্যতে কোন স্থানে দেখতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা আজকে তো মাত্র এসএসসি রেজাল্ট দিল। তো আমি এখন কি ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবো। কিন্তু ইনশাল্লাহ সামনে কলেজ, তো কলেজে ইনশাল্লাহ এই রেজাল্টটাকে ধরে রাখতে চাই। এরপর ইনশাল্লাহ দেখি কি হয়। সবসময় আমাকে বলেছে যে যাই রেজাল্ট হোক তারা সবসময় আমার সাথে আছে, কোনো সমস্যা নেই। তো আমি কখনোই আমার রেজাল্টে কখনোই আমার মা-বাবাকে কখনোই মন খারাপ করতে দেখিনি। যাই রেজাল্ট করেছি ভালো হোক, খারাপ হোক সবসময় খুশি হয়েছে, সবসময় আমাকে এনকারেজ করেছে যে আরও ভালো হবে। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে ভালো ফলাফল করার পরে যে ওর যেই কষ্ট, যেই সাধনার পর আবার এবারে যেই পরীক্ষার পদ্ধতিটা গতানুগতিক ছিল না প্রশ্নটা, সেই হিসেবে পরীক্ষার যখন রেজাল্ট করলো তখন আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিভাবে তাকে অনুপ্রেরণা দিয়েছেন? ওকে বলেছি যে তুমি পারবে, আর ওর চেষ্টা ছিল, ওর স্কুল ছিল, আর পারবে এই কথাটাই ছিল। আর সবচেয়ে বড় জিনিস ছিল দায়িত্ববোধটা ছিল সেখান থেকেই। কিভাবে তাকে সহায়তা করছেন তার পড়াশোনায়? সে যতটুকু যেভাবে সহায়তা চেয়েছে, যখন যেভাবে করতে বলেছে ঠিকভাবে, তারপরে তার সাথে ছিলাম মা হিসাবে যতটুকু থাকা যায়। মেয়েকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? ইনশাল্লাহ ভালো একজন মানুষ হিসেবে দেখতে চাই, ভালো একজন নাগরিক, দেশের ভালো একজন সুনাগরিক হিসেবে দেখতে চাই, সব কিছুতে ভালো। আসলে অভিভাবকদের জন্য পরামর্শ, যে কোনো অভিভাবকই তার সন্তানের জন্য সবচেয়ে বেস্টটাই দিতে চায়। পরামর্শ এখানে যে যার মতো করে যেভাবে সহযোগিতা করা এবং সবসময় পজিটিভ থাকা, এটাই পরামর্শ, আর কিছু না।